হঠাৎ করে কিছু রান্না করতে ইচ্ছে না করলে আর একদম ঘরে কোনো সবজি না থাকলে এই রেসিপিটা তাদের জন্য। অনেকে তো আলু সেদ্ধ খেয়েইছো, তার সঙ্গে কি টমেটো সেদ্ধ কখনো খেয়েছো? জানি না কারা কারা খেয়েছো, তবে আমি কিন্তু অনেক বেশি খাই। মাঝে মধ্যেই আমি এই আলু আর টমেটো সেদ্ধটা খাই। এটা খেতে এত ভালো লাগে আর এত টেস্টি হয়। যারা কখনো ট্রাই করনি তাদেরকে বলবো একবার প্লিজ ট্রাই করে দেখো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই যে আলু আর টমেটো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করেছি। প্রেশার কুকারে যখন ভাত বসিয়েছিলাম তখন কিন্তু এই টমেটো আর আলুগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যার জন্য আলু আর টমেটো এতটা বেশি সফট হয়েছে আর আলুর মধ্যে কোনো জল জল ভাবটা নেই। এবার চলো আলু টমেটোগুলো সুন্দর করে মেখে একটা সাইডে রেখে দিলাম। এবার ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়ে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসতেই দিয়ে দিলাম গোটা চারেক শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। একটু বেশি করেই নিয়েছি যাতে খেতে ভালো লাগে। অনেকে আবার কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও খেতে ভালোবাসো, তবে এই শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ ভাজা রসুনের আলাদা একটা ফ্লেভার থাকে, দুটো দু রকমের খেতে হয়। আজকে আমি বানাচ্ছি ভাজা লঙ্কা আর ভাজা পেঁয়াজ কুচি দিয়ে। রসুনের যে একটা ফ্লেভার বেরোবে, এটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। এবার একে একে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু নুন, কিছুটা গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে ধনে গুঁড়ো। এবার এটাকে কিন্তু ব্রাউন করে পুরো ভেজে নেব। আঁচটাকে কমিয়ে কমিয়ে ব্রাউন কালার করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। তারপর এটা কিন্তু ওই যে আলু টমেটো রাখা আছে ওটার সঙ্গে মাখতে হবে। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে, একদম বেশিও ভাজা হয়ে যায়নি, আবার কাঁচা কাঁচাও নেই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো। এবার হাত দিয়ে ভালো করে ডলে ডলে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আর যদি শুকনো লঙ্কা ভেজে কেউ বেশিক্ষণ রেখে দিতে চাও তাহলে বলবো অবশ্যই একটু নুন ছিটিয়ে রেখে দেবে, তাহলে দেখবে শুকনো লঙ্কাগুলো কিন্তু মুচমুচেই থাকে। শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ডলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। এটাকে এবার সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার কিন্তু যে টমেটো আর আলুগুলো দেখতে পেলে আগে থেকেই যেটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। যদি কেউ চাও অন্য কোনো কিছু দিয়েও মাখতে পারো, তবে হাত দিয়ে মাখলে এটার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। এটা খুব ভালো করে মেখে নিলাম। এবার গরম গরম ভাতের সঙ্গে এক টুকরো লেবু আর একটু ঘি ছড়িয়ে খেয়ে নিতে পারো। আমি কাঁচা ঘি যেহেতু খেতে পারি না, তাই ওপর থেকে আমি আবারও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি আর এক টুকরো লেবু। আজকের খাওয়াটা কিন্তু জমে গিয়েছিল। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে।